আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি করে দেখাবো আমার বড় বোনের রেসিপিতে সুস্বাদু গরুর তেহারি। তো এখানে আমি প্রায় 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি এবং আধা কাপের মতো টক দই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা, প্রায় 3 টেবিল চামচের মতো বাদাম বাটা, এটা যে কোনো বাদাম নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ জিরার বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/4 কাপ টমেটো সস, প্রায় 3 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা ও স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে এবং কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিতে হবে এটা ম্যারিনেট করার সময়। খুব ভালোভাবে মাখিয়ে এটা ম্যারিনেট করে রাখতে হবে প্রায় আধা ঘন্টার জন্য। ম্যারিনেট করে যত বেশি সময় রাখা যায় মাংসের টেস্ট তার ঠিক ততটাই বেড়ে যায়, তাই ম্যারিনেট করে একটু বেশি সময় রাখার চেষ্টা করবেন। তো এখানে দুঃখিত, এখানে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তো আমি মুখে বলে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের একটা পাতিল বসিয়ে তাতে 1 কাপের মতো তেল এবং আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে তারপরে ম্যারিনেট করা মাংসটা পাতিলে দিয়ে দিয়েছি এবং ম্যারিনেট করা মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। আবারও ঢাকনা উঠিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই, মাংস নিজে থেকেই পানি ছাড়বে। এরকম করে বারবার এটাকে নেড়ে চেড়ে দেখতে হবে যেন তলানিতে লেগে না যায়। এই তো আমার মাংসটা হালকা সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা উঠিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন মাংসটা সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আমি এখানে 3 কাপের পরিমাণ চাউল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই চাউলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চাউল দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কিছু কাঁচামরিচ দিয়েছি এবং খুব ভালোভাবে নাড়ছি এবং এটাকে ভাজতেছি, ভাজা ভাজা করতে হবে। তো তারপরে আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ পানিতে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। কেউ চাইলে লিকুইড দুধও দিতে পারেন। দিয়ে আমি তারপরে বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তো এখন ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন পানিটা একদম শুকিয়ে নিচে লেগে না যায় সেটা চেক করার জন্য। তো এখন আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলার আঁচটা খুবই লোতে দিয়ে রাখবো যেন নিচে লেগে না যায়। তো আবারও ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবেই নিচে দিয়ে লেগে না যায় এবং চাউলটা যেন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই জন্য। কেউ চাইলে এ পর্যায়ে পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে এটাকে দমেও দিয়ে রাখতে পারেন, চুলার আঁচটা একদম লো করে দিয়ে। তো তেহারিটা প্রায় হয়ে এসেছে। এখানে আমি একটি বড় সাইজের 1 ফালি লেবু নিয়ে খুব ভালোভাবে চিপে রসটা দিয়ে দিচ্ছি এবং প্রায় 2 চামচের মতো কেওড়ার জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সম্পূর্ণটা একসাথে মিশিয়ে দিচ্ছি। আবারও এটাকে ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য দমে রেখে দিব। তো এই তো ঢাকনা উঠিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার তেহারির ফাইনাল লুক মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো আমি সার্ভ করে দেখালাম। এই তো আমার তেহারি খুবই মজাদার এবং খুবই টেস্টি হয়েছে খেতে।